এটা হচ্ছে ওনার রেসিডেন্ট পারমিট কার্ড। সো উনি ১ বছরের ভিসা পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমি খাদিমুল বাশার রিফাত এডুকেটর স্টাডি অ্যাব্রোড থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরেকজন স্টুডেন্টের ফিনল্যান্ডের সাকসেস নিয়ে। বেসিক্যালি উনি ছিলেন হচ্ছে পিজিডি কোর্সে, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা লিডিং টু মাস্টার্স প্রোগ্রাম, যেটা হচ্ছে উনি ১ বছরের প্রোগ্রাম এবং ১ বছরের 60 ক্রেডিট কমপ্লিট করার পর উনি আরও 30 ক্রেডিট অ্যাড করে মাস্টার্সের সার্টিফিকেট পাবে। একই সাথে উনি পিজিডি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমার সার্টিফিকেটও পাবে। সো ২টা অপশন আছে ওনার এবং ২টাই উনি পাবে। আর উনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন হচ্ছে অক্টোবর মাসে এসেছিলেন, রাইট? অক্টোবরে এসেছিলেন। ওনার ইনটেক ছিল মার্চ ২০২৬। অ্যাম্বাসিতে ফেস করেছিলেন কবে? আমি ফেব্রুয়ারি ৩ তারিখে ফেস করছি। ফেব্রুয়ারি ৩ তারিখ অ্যাম্বাসিতে ফেস করে ভিসা পেয়েছেন কতদিন পর? ভিসা আসছে আমার এপ্রিলের ২১ তারিখ। এপ্রিলের ২১ তারিখ। সো উনি ২.৫ মাসে হচ্ছে ওনার ভিসাটা পেয়েছে। এখন ওই ভিসার রেসিডেন্ট পারমিট কার্ড হওয়ার পর আপনারা জানেন যে সেটা ফিনল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়ার পর সেটা আবার বাংলাদেশে আসে এবং বাংলাদেশের সুইডেন অ্যাম্বাসি যেটা ভিএফএস আছে ওখান থেকে কালেক্ট করতে হয়। এটা হচ্ছে ওনার রেসিডেন্ট পারমিট কার্ড। সো উনি ১ বছরের ভিসা পেয়েছেন এবং ওনার স্পাউসের প্রসেসিংও চলতেছে। সো ওনার স্পাউসের কাজও হয়ে যাবে, ভিসা হয়ে যাবে, হয়ে গেলে আপনারা আপডেট জানতে পারবেন। সো আপু, সর্বোপরি আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল এডুকেটর স্টাডি অ্যাব্রোডের সাথে, ওটা একটু শেয়ার করবেন। আমার এক্সপেরিয়েন্স সর্বোপরি ভালোই ছিল, স্মুথ ছিল সবকিছুই। আর ডকুমেন্টস নিয়ে বা কোনো কিছু নিয়ে কখনো আমার হ্যাসেল লাগে নাই। যে কোনো জিনিস না পারলে যদি বলছি, জাকন ভাইয়া বা দিশাপ ওরা হেল্প করছে। সো ফর এক্সাম্পল আমি কালকে একটা অথরাইজেশনের জন্য বলছিলাম, যেটা আমি করতে পারি নাই, বা বলছিলাম যেটা রেডি করার জন্য যদি আমি সামহাও না আসতে পারি, তো দিশাপ ওইটাও রেডি করেছে। সো আমি কোয়াইট হ্যাপি। আর থ্যাংক ইউ। আর যেটা যদি হয় হলে একটু ফনের ব্যাপারটা আর কি, আর কিছু না, সমস্যা আচ্ছা, এখানে আসলে আমাদের ফোনে অনেক সময় রিচ করতে পারে না, কারণ সবাই অফিস করে, অফিস করার পর আবার ফ্যামিলি আছে। সো সন্ধ্যার ৭টার পর ম্যাক্সিমাম এই ফোন সাইলেন্ট করে ফেলে। এটা আমাদের অফিস থেকে বলাই আছে যে ফোন সন্ধ্যা ৭টার পরে যদি ইমার্জেন্সি না থাকে তাহলে ফোন পিক আপ করা দরকার নেই, কারণ ওরা নিজেরা, ওদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে। সো আমি চেষ্টা করি সারাক্ষণই ফোন ধরার জন্যে। আর হচ্ছে অনেক সময় ফোনটা ধরা যায় না, কজ হচ্ছে কাজ করতে হয়, কাজ করলে আবার ফোনে কথা বলাটা দুইটা হ্যাম্পার হয়ে যায়। বাট আমরা এটা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা ওভারকাম করব। আপনার এই সাজেশনের জন্য আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন আমরা যেন আরও ভালো সার্ভিস দিতে পারি। এবং এতটুকু শিওর তো, যখন আপনার প্রয়োজন ছিল তখন আমরা নিজেরাই আপনাকে নক দিয়েছি, রাইট? জি, অবশ্যই। যখন যেটা তারপরে ওই আপনার চাকওয়ান ভাই বা দিশা আপুই ফোন করছে, বারবার ফোন করছে, বলছে যে এটা করতে হবে, ওইটা করে দেন, এই সময়ের মধ্যে করতে হবে। যেটা ভাইয়ারাও ফোন দিছে। সো এটা হচ্ছে ওনার কার্ড, নাফিসা তাবাসসুম আনিশা আপু। সো আপনার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের জন্য আপনারাও দোয়া করবেন যেন আমরা ওনাদেরকে যেভাবে সার্ভিস দিয়েছি, যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সার্ভিস দিয়েছি, আপনারা যখন আমাদের কাছে আসবেন আমরা একটা অ্যাট এ গ্ল্যান্স দিয়ে দিব, যেখানে আপনার A to Z সব কস্টিং দেওয়া থাকবে। আপু, কস্টিংয়ের বাইরে কি আপনার কোনো খরচ হয়েছে? না। কস্টিং আমরা যা বলেছি প্রথমে, যে আপু এই খরচগুলো হবে এবং এই খরচগুলো আপনি নিজের হাতেও অনেকগুলো খরচ, যেগুলো অ্যাম্বাসি ফি, ভিএফএস ফি, লিগালাইজেশন ফি, ডিএইচএল ফি আপনি নিজের হাতেই করেছেন। সো কোথাও তো কোনো খরচের তো কোনো তারতম্য পান নাই আশা করি। জি না। ওকে, ঠিক আছে। সো আমরা যেটা বলে থাকি এডুকেটর স্টাডি অ্যাব্রোড ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী। সো আমরা ট্রান্সপারেন্সি সার্ভিস পাবেন আমাদের এখান থেকে এবং অবভিয়াসলি আপনি প্রিমিয়াম সার্ভিস পাবেন। যারা ফিনল্যান্ডে জানুয়ারি ইনটেক বা সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করতে চান ফিউচারে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।